হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। তাই দেখো, প্রথমে আমি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। আর আজকে না বৃষ্টি হয়েছে, তার জন্য এখানেই 10-15 মিনিট হাঁটাহাঁটি করার পরে তারপরে ঘরে চলে আসলাম। আর ঘরটা আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে দৌড়ে সামনেটাও জল দিয়ে নিলাম। আর আমি বাসি নাইটিটা কিন্তু ঘুম থেকে ওঠার পরপরই সেরে ফেলি। তারপরে দেখো, এই যে জামা কাপড়ও কিছুটা আছে, যেহেতু মাম্মাম টয়লেট করেছে তাই মাম্মামের কাঁথা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তাই সেইগুলো কেচে দিলাম। আর তার সঙ্গে আমার বাসি নাইটিগুলো সমস্ত আমার কাঁচা হয়ে গেছে, এখন মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো, রান্নাঘরে এসে কোটোবাটিগুলো মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনটাকে আমি রাতেই মুছে রেখেছিলাম, মুছে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো চলে গেলাম ব্রাশ করতে, ব্রাশটা করে নিলাম। তারপরে দেখো, এই যে ঢেকে রেখেছিলাম যেহেতু কালকে, তবু আর একবার একটু মুছে তারপরে দেখো এই যে গরম জলটা বসিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো কুটে নিচ্ছি। আর যেহেতু বরের ডিউটি আছে আর তার সঙ্গে ছেলের স্কুলও আছে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর এই দেখো, গরম জলটা হয়ে গেছে, এখন মামামের জন্য ঢেলে রাখবো। আর মামামের বোতলগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, যেটাই ও জল খায়। তারপরে আমিও কিছুটা গরম জল খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে হলো বুধবার। আর বুধবারে আমি সেরকম কিছু খাই না সকালের দিকে, একেবারে দুপুরের দিকেই খাওয়া দাওয়া করি। তারপরে দেখো গরম জলটা খেয়ে নিলাম। যেহেতু রান্না বসিয়েছি, তারপর দেখলাম ট্যাপেও জল নেই, তাই ট্যাপেও জল দিয়ে নিলাম। আর এই দেখো থালা বাসনগুলো তুলে নেব এখন। আর জানো তো বন্ধুরা, এর মধ্যে আমার সবজিগুলো কুটা হয়ে গেছে। আর আজকে সবজি রান্না করব কি বলো তো, কুমড়ো আলুর একটা তরকারি করব, আর তার সঙ্গে কলা ভাজি করব, দয়া কলা ভাজবো, আর তার সঙ্গে একটু কুমড়ো ভেজে নেব। আর এই দেখো, কালকেকারের মাছ ছিল, মানে অল্পই মাছ ছিল, তাই ওটা দিয়ে দেখো কুমড়োর তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। তারপর দেখো এই যে ভাজিটা বসিয়ে দিয়েছি, 3 প্রকারের আলু আর কুমড়ো আর দয়া কলা, তাই এটাও আমি ভেজে নেব। আর এদিকে কিন্তু 7টা বেজে গেছে, ওর পাপা ডিউটিতে যাবে। কলা ভাজিটা হয়ে গেলে ওর বাবাকে খেতে দিয়ে দেব। আর বাইরে না খুবই বৃষ্টি হচ্ছে জানো তো। আর আমি যখন ভয়েসটা দিচ্ছি, আমার মাম্মা আমার সঙ্গেই ছিল, তাই আমার ভয়েসে আবারও বলছি একটু অসুবিধা হতে পারে, তোমরা মানিয়ে নিও। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আছো তা তোমাদের সকলকে বলছি, প্লিজ এখনও পর্যন্ত যদি ভিডিওতে লাইক করে না থাকো, প্লিজ ভিডিওতে লাইক করো। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখো। আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করো, সকলের কাছে অনুরোধ করছি। তারপরে দেখো বন্ধুরা, মামামকে ওষুধটা খাইয়ে দিয়ে চলে আসলাম এই যে বিছানাটাকে গুছাতে। সকালবেলা তো অতটা ব্যস্ত হয়ে বিছানাটাকে ঠিকঠাক করে গোছানো হয় না, তাই এখন ওরা তো ছেলে স্কুলে চলে গেছে আর বড় ডিউটিতে চলে গেছে, তাই সুন্দর করে বিছানাটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে ভিডিও করার জন্য যে কত কিছু হচ্ছে আমার সঙ্গে, তোমাদের কি বলবো। আর এই ভিডিও করার জন্য আমার কাছের মানুষগুলো আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে। যেমন আজকাল এতটাই ব্যস্ত থাকি যে নিজের মানে বাপের বাড়িতেও একটু ফোন করার সময় পাই না। আর ওরা ভাবে যে আমার কাছে আমাদের মেয়ে আর ফোন করছে না, মানে ওরা একটু মন থেকে অনেকটাই কষ্ট পায়, কিন্তু ওরা তো জানে না যে আমি এই কাজটা করি, তার জন্যই আমি সময় পাই না। কিন্তু আমি বলিও নি, জানো তো, আমি এই কাজটা করি। ওরা যদি জানতো হয়তো বা মানে কিছু ভাবতো না, কিন্তু ইদানিং মানে কি বলবো, ভিডিও করার জন্য, তারপর আবার মামামেরকে নিয়ে মানে সংসারে কাজবাজ করে একটু সময় পাই না ওদেরকে ফোন করার জন্য। তার সুবাদে আমাকে ওরা অনেকেই ভুলে যাচ্ছে, কি করার আর বলো। তারপর দেখো এই যে পুজোটা করে নিলাম, স্নান করে চলে এসেছি, পুজোটা করে নিচ্ছি। সেরে মামামকে স্নান করিয়ে খাইয়েছি, তারপর মামামকে ঘুম পড়িয়েছি। এখন ওই 12:30 মতো বেজে গেছে। তারপরে দেখলাম এই যে কিছু জামা কাপড় শুকিয়েছে, সেই জামা কাপড়গুলো আবার তুলে নিচ্ছে। আর এর মধ্যে আবার এগুলো পুরোই ভিজা,
আবার বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। তারপরে দেখলাম এই যে এগুলো তো পাতলা ছিল, এগুলো শুকিয়ে গেছে, যেহেতু সকালবেলা কেচে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে। তারপরে দেখো গুছিয়ে দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে, একটু কাজ আছে সেগুলোও সেরে নেব। আর জানো তো বন্ধুরা, আজকাল কি বলবো, এতটা খারাপ লাগছে আমার, মানে এই ভিডিও করার জন্য অনেক মানুষের কাছে তো আমি অপ্রিয় হয়েছি, তার থেকে বড় কথা ঘরের মানুষদের কাছেও আমি খুব অপ্রিয় হয়ে গেছি। আর সবচেয়ে তাদের মুখের কথাগুলো এতটা খারাপ লাগছে আমার নিজের কাছে, মনে হচ্ছে এর থেকে যদি আমাকে গোখোসাকে একটা সবল দিত, মনে হয় আমি মরে গেলেও অনেক শান্তি পেতাম। এদের কথাগুলো শুনলে এতটা কষ্ট লাগছে আমার, তা কি করব বলো, মন থেকে ভীষণই কষ্ট পাচ্ছি আমি, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তারপর দেখো এখন আবার খাবার জল নেই একটু, তাই জলটা ভরে নিলাম। আর তার সঙ্গে দেখো থালা বাসন আছে, এগুলো আবার তুলতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমি এখনও খাইনি, তাই ফ্রিজে জলটা রেখে আবার ভাতটা খেয়ে নেব। তাই বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার সাথে আছো, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধু নতুন বন্ধু প্লিজ প্রত্যেকে ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো। আর যদি তোমাদের খুবই ভালো লাগে, নতুন বন্ধুদেরকেও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, পাশে থেকো। প্রত্যেককে টাটা, বাই বাই।